আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন রাকিব হাসান ভাই। উনি যুক্ত আছেন নীলফামারী থেকে। তো ওনার এই মুহূর্তে উনি আছেন হচ্ছে বাসার বাইরে, কারণ হচ্ছে উনি ঘরে গেলে বা রুমে গেলে নেট পায় না। যার কারণে উনি হচ্ছে বাইরে আছেন এবং বাহির থেকেই মূলত উনি ওনার ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো উনি বাহির থেকেই মেনটেনেন্স করেন। তো এই যে এত কষ্ট করে এত প্রতিকূল আহ, বিষয়ে আমরা করতেছি, অতিক্রম করে উনি ফ্রিল্যান্সিংটা করতেছে। তো আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব উনি আউটার মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট গুলো পায়, এবং উনি 4 থেকে 5টা ক্লায়েন্টের কাজ আউটার মার্কেট প্লেস থেকে করছে। তো এত কষ্ট করে আমরা কেন ফ্রিল্যান্সিং করি, বা যারা আরো সহজ প্রক্রিয়ায় আমরা থাকি, এসি ঘরে থাকি, সোফা ঘরে থাকি, তবু আমরা অনেকে সফল হতে পারি না, আবার অনেকেই অনেক প্রতিকূল পরিবেশ থেকেও সফল হয়। এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো রাকিব হাসান ভাই, সব মিলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। সর্বপ্রথম যদি আমি বলি যে আপনার বাসার বাহিরে আপনি এই মুহূর্তে আছেন কারণ নেটের কারণে। তো রুমে গেলে নেটওয়ার্ক পায় না, কম পায়। না। জি। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যেটা অনেকেই করে, সেটা হলো আপনি মডেম ইউজ করেন। আপনি কি মডেম ইউজ করেন? মডেম, আপনি কি ল্যাপটপ ইউজ করতেছেন এই মুহূর্তে, তাই না? জি। জি। আচ্ছা, তাহলে আপনি নিশ্চয়ই মডেম ইউজ করেন। জি। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার মডেমটা একটা কেবল পাওয়া যায়। আপনি যদি ইলেকট্রনিক দোকানে যান, যে আমি আমার মডেমটা আমি আমার ঘরের সাইটে রাখবো, দেন সেখান থেকে আমি নেট কানেকশনটা যেন আমি ভালো পাই রুম থেকে, তাহলে ওনারা আপনাকে একটা কেবল দিবে। আমি এই মুহূর্তে কেবলটা আমার আমার রুমেও আছে, বাট আমি গ্রামের বাড়িতে এক ভাইকে দেওয়ার জন্য কিনছিলাম, ওটা পরে আর লাগেনি। তো আপনি সেই কেবলের মাধ্যমে আপনি ওই কেবলের দুটো মাথা থাকে, দুই পাশে দুটো মডেম রাখার থাকে। তো আপনি একপাশে মডেম রেখে আপনার ওই মডেমটা আপনি আপনার ঘরের সাইটে, যেটা যেখানে নেট ভালো পায় সেদিকে রাখবেন, এবং আপনার আর একটা কেবলের যে পিনটা আছে সেটা আপনি আপনার ল্যাপটপের মধ্যে রাখবেন। তাহলে আপনি কি হবে কি, আপনি ঘর থেকেই আপনি কানেক্ট নেটটা পাবেন, ইন্টারনেটটা পাবেন আর কি ভালোভাবে। এভাবে করতে পারেন। বুঝতে পারছি ভাইয়া। এভাবে অনেকেই করে এবং ভালো নেট তোমার নেটেই পায় এরকম। আর ওই কেবলটার দাম খুব একটা বেশি না, আপনার 400 থেকে 500 টাকার মধ্যেই হয়ে যাবে। জি যাই হোক, বুঝতে আপনি এই পারছি। বিষয়টা একটু দেখেন, কারণ আসলে আহ, আমাদের তো ফ্রিল্যান্সিং আসলে লং টার্ম ধরে। তো এই যে এত প্রতিকূল পরিবেশে থেকেও আপনি ফ্রিল্যান্সিংটা করতেছেন এবং ক্লায়েন্টও পাচ্ছেন, তো আপনার এই শুরু থেকে শেষ অবধি কিভাবে হচ্ছে এগুলো? আসলে আমার সেই রকম একটা অবস্থাও নাই। আমার পরিবার অনেক, আই মিন, মধ্যবিত্ত, বুঝতে পারতেছেন। আমি হচ্ছে গিয়ে বাইকের টেকনিশিয়ান আর কি, মেকার যাকে বলা হয় বাংলা ভাষায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওগুলো, জি ওগুলো করি, জব করি, প্লাস আমি এটা করতেছি কারণ আমার একটা নিজের আছে যে আমি মানে মুক্ত পেশায় তো ফ্রিল্যান্সিং। হুম, তো হুম। আমি এটা করব, আমার ইচ্ছা মতো আমি এটা করব। এটা করেই আর কি মূলত এখানে আসা। তো প্রায় 6 থেকে 7 মাস এরকম ইউটিউবে দেখা দেখি, দেখার পর আপনার সঙ্গে আপনার ইউটিউব চ্যানেল পড়লো, তারপরে আপনার ইউটিউব চ্যানেল দেখে দেখে আর কি কাজ পাওয়া। আপনি কোথাও কোথাও ফ্রিল্যান্সিং শেখেননি? না। কি বলেন, কাজগুলো কোথাও কিভাবে শিখলেন? আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখে, তারপরে হচ্ছে গিয়ে ইসিও এগুলো আপনার অনেকগুলো আছে, ওগুলো দেখে আর কি আপনার ক্লায়েন্টস কিভাবে পাবো এগুলো দেখে পাইছি আর কি। তার মানে মূলত উনি হচ্ছে আমার চ্যানেলের মধ্যে কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং এর পেইড ক্লাস ভিডিও গুলো দেওয়া আছে, প্লেলিস্ট করে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউবের জন্য পুরো প্লেলিস্ট করে দেওয়া আছে। আপনারা যারা ফ্রিল্যান্সিং কোথাও আপনার শিখতে চান না বা শেখার দরকারও প্রয়োজন নেই, কারণ আমাদের ক্লাস ভিডিও গুলো কিন্তু আমরা দিয়ে থাকি চ্যানেলের মধ্যে। এবং হচ্ছে সেগুলো দিয়ে আপনি প্রপার স্কিলটা অর্জন করার পর দেন আপনি চলে যাবেন আমার ক্লায়েন্ট হান্টিং কোর্স নামে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের মধ্যে। সেখানে আমার প্রায় 60 প্রকার টেকনিক আমি দেখাইছি, কিভাবে মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায় এবং কত উপায়ে করা যায়। আপনি শুধু প্লেলিস্টের মধ্যে গেলেই আপনার বিষয়গুলো আপনি জানতে পারবেন। এবং যখন আপনার কাজ শেখা হয়ে গেল, দেন ক্লায়েন্ট কোথায় পাওয়া যাবে সেই বিষয়টা যখন আপনার জানা হয়ে যাবে, তারপর আপনি চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আরেকটা প্লেলিস্ট আছে, সেখানে হলো মেসেজ টেমপ্লেট প্লেলিস্ট। সেখান থেকে আপনি ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দিতে হয় সেই বিষয় সেই বিষয়টা আপনি ওখানে পাবেন। দেন তারপরে আপনি চলে যাবেন হচ্ছে পোর্টফোলিও নামে একটা প্লেলিস্ট পাবেন, সেখানে যাবেন। সেখানে গেলে আপনি আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আছে, যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব এসইও, ওয়েবসাইট এসইও,
ডাটা এন্ট্রি, এই ধরনের যে কাজগুলো আছে এগুলোর হচ্ছে পোর্টফোলিও আমি সেখানে দিয়ে রাখছি। আপনি সেখান থেকে পোর্টফোলিও কালেক্ট করবেন। দেন এইভাবে যদি করা যায় তাহলে আসলে ফ্রিল্যান্সিংটা বিনা পয়সায় বা বিনা খরচে আমরা চাইলে ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করতে পারি বা শিখতে পারি। তো এই যে তোমার রাকিব হোসেন ভাই, আপনি আউটডোর মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট আপনি পাচ্ছেন বা পেয়েছেন, তো এগুলো আপনি কিভাবে কোন টেকনিক দিয়ে আপনি পেলেন, আপনি যদি সেটা একটু আমাদের বলেন। আপনার ইনস্টাগ্রাম ফলো দিয়ে মেসেজ করা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা দেখে করেছিলাম। তারপর হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, আহ, ইউটিউবের ক্লায়েন্টস পাওয়া, ওখান থেকে চ্যানেল মনিটাইজ করবেন, পাইছিলাম চ্যানেল একটা। করবেন। জি জি, ওখান থেকে একটা মনিটাইজের কাজ পাইছিলাম। আচ্ছা আচ্ছা। এরপর ফেসবুকে আছে, ফেসবুকেও প্রায় 2-3টার মতো কাজ পাইছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফেসবুক থেকেও পেয়েছেন। আচ্ছা, আমরা যদি একটু দেখতে চাই তার- যে আপনি তো নিশ্চিত ক্লায়েন্টের পেমেন্ট নিয়েছেন। জি আপনি যদি একটু আমাদের দেখান আপনার প্রিভিয়াস ক্লায়েন্টের কোনো পেমেন্টের ডকুমেন্ট আপনি যদি একটু দেখান। আর আপনার এখন আপনার পেপাল লাগবে, আমি আপনার পেপাল আমাদের গ্রুপেও আপনাকে অ্যাড করে দেবো, যেহেতু আপনি আপনার ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসবেন। তো আপনারা জানেন যে আমি এই ধরনের হেল্প গুলো করে থাকি, কারণ হচ্ছে আমাদের পেপাল বাংলাদেশ থেকে সার্ভিস মানে আমাদের অ্যালাউ না, যার কারণে হচ্ছে অনেকেই আমরা ক্লায়েন্টের পেমেন্ট আনতে পারি না। তো আপনারা জানেন যে আমার লক্ষ্যটাই হচ্ছে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, এই ধরনের ফ্রিল্যান্সারকে সাহায্য সহযোগিতা করা। তো যতটুকু আমি পারি, যতটুকু আমি রেসপন্স করে সাহায্য করতে পারি বা হেল্প করতে পারি, ততটুকুই কিন্তু আমি করার চেষ্টা করি। তো আমাকে পেপালের জন্য আমাকে কেউ ফোন দিবেন না। এবং হচ্ছে আপনি তাহলে আমার মাধ্যমে আপনি কিভাবে পাবেন আমাকে, আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া আছে, লিংক দেওয়া আছে, সেখানে আপনি আমাকে মেসেজ করবেন। দেন আমি আপনাকে যদি মনে করি যে আপনি ভেরিফাইড পারসন, আপনি একজন লিগ্যাল পারসন, তাহলে আমি আপনাকে পেপাল সেবাটা দিয়ে থাকবো। আর একার পক্ষে এত মানুষকে সাপোর্ট দেওয়া সম্ভব হয় না। তো যার কারণে হয়তোবা আপনারা অনেকেই হয়তোবা মেসেজ করার পরও আপনারা রিপ্লাই পান না। তো যার কারণে এগুলো মূলত হয় কি, আমার নিজের ফ্রিল্যান্সিং কাজ বাজ এবং হচ্ছে আমি আমাদের প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, ওখানে ক্লাস নেওয়া, দেন এগুলো আবার মানে মানে সম্পূর্ণ গুলো সাপোর্ট গুলো একাই আসলে খুব ভালোভাবে কমপ্লিটলি করা হয় না। তো আশা করি আপনারা এই বিষয়গুলোকে খুব একটা নেগেটিভ ভাবে নেবেন না, কারণ একার পক্ষে সবকিছু মেনটেনেন্স করা একটু কঠিন হয়ে যায়। যতটুকু পারি দেন সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর কি। যে আপনাকে আমি স্ক্রিন শেয়ার করে অনুমতি দিচ্ছি ভাই। ও আপনি আমাকে ইয়েতে দিয়েছেন, জি, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিই। দিয়েছেন। আচ্ছা আচ্ছা। জি ওকে, হোয়াটসঅ্যাপে আমি দেখতে পাচ্ছি আপনি একটা স্ক্রিনশট আমাকে দিলেন। আমি যে স্ক্রিনটা আমার শেয়ার করে দেখাই, এই হচ্ছে রাকিব ভাইয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, উনি আমাকে দিয়েছে এখানে। তো আমি দেখতে পাচ্ছি এখানে 50 টাকা একটা পেমেন্ট, এটা আপনি কিসের মাধ্যমে নিলেন ভাই? জি, এই যে আপনি কিসের মাধ্যমে নিয়েছেন? এটা পেপাল। এটা পেপ্যালের মাধ্যমে নিয়েছেন? জি, আচ্ছা আচ্ছা আপনি, আমি মেসেজ দিছিলাম, আপনি হয়তো বা ব্যস্ত ছিলেন, এই কারণে করেন নাই। আচ্ছা আমার এক বড় ভাই আছে, ওরা অন্য অন্য সাইডে কাজ করে, তো আচ্ছা তো ওনার থেকে আর কি নিছিলাম। আর সেভাবে ওদের থেকে মানে নেওয়ার কোনো অপশনও নাই আচ্ছা আর আচ্ছা। কি, অন্য সাইডে। বুঝতে পারছি। ওকে ঠিক আছে, আমি আপনাকে পেপাল গ্রুপে আমি অ্যাড দিচ্ছি এখন। আর আপনার ক্লায়েন্টের পেমেন্ট আপনি নিয়ে আসেন, ক্যাশ আপ এবং পেপাল এই দুটো লাগবে। জি ওকে ঠিক আছে। ঠিক আছে, আপনি আমাকে কষ্ট করে আপনি ইয়া করবেন। যেহেতু হচ্ছে আমাদের পেপাল গ্রুপ এবং ক্যাশ অ্যাপের যে বিষয়টা আছে এগুলো মেসেঞ্জার গ্রুপ আছে, তো আপনি আমাকে ফেসবুকে নক দেন, মেসেজ দেন এই মুহূর্তে। ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে, সব ভালো থাকেন আপনি। আপনার জন্য আসসালামু শুভকামনা। আলাইকুম।